থাম্বনেল আর টাইটেল দেখে অনেকেই অনুমান করে ফেলেছেন আজকের ভিডিওটি ঠিক কী সম্পর্কিত। আমরা সকলেই বেঁচে থাকার লড়াইয়ে দৌড়াচ্ছি। নিজেকে বাঁচিয়ে রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি, চাকুরি করছি, ব্যবসা করছি, আরও কত কিছুই করছি। কিন্তু বাস্তবিক আমরা দুমুঠো ভাতের নিশ্চিন্তি পেতেই এত লড়াই করছি। ধান থেকে পাথে দুমুঠো ভাত, সেটি কখনোই একদিনের বিষয় নয়। আজকের এই ভিডিওটিতে আমরা ধান চাষের প্রথম পর্ব, চারা লাগানো, চারার পরিচর্যা, এগুলি ভালো করে লক্ষ্য করব, এগুলি একটু জানব। ভিডিওটিতে যে ধানগুলি আপনারা লক্ষ্য করছেন এগুলি মূলত বর্ষার ধান, আউশ ধান। এই ধানটি মূলত বর্ষার জলেই হয়। এবছর বর্ষা যেহেতু তুলনামূলক একটু ভালো, তাই চাষিদের একটু সুবিধা হচ্ছে। তবুও বর্ষার উপর পুরোপুরি কিন্তু নির্ভর করা যায় না, একটু না একটু অন্য ব্যবস্থা রাখতে হয়। আমাবতী উৎসব, ওটা বর্ষার ধানের একটা সময় রেখা বলা যায়। আমাবতী উৎসব গ্রামের দিকে বেশ হরিনাম কীর্তন সহযোগে পালিত হয়। শহরেও যে হয় না তা নয়, শহরে কেবল নিয়ম রক্ষা হয়। আমাবতী অর্থাৎ আষাঢ় মাসে এই ধানটি লাগানো হয় এবং দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোর সময় এই ধান ঘরে ওঠে। আশ্বিন যায় কার্তিক আসে, মা লক্ষ্মী ঘরে আসে। ধানের এই যে গাছগুলি দেখছেন, এগুলি মোটামুটি এখন 1 থেকে 1.5 মাস বয়স। আর 1.5 থেকে 2 মাসের মধ্যে এই গাছগুলিতে ধানের শীষ আসবে, ধান পাকবে। ধান এবং ধান গাছ দুটোই সোনার রং ধারণ করবে, মনে হবে সোনা ফলেছে। রোদ লেগে একদম ঝিকিমিকি করবে, চাষির মুখে হাসিও ফুটবে। পরের পর্বে ধান ঝাড়াই থেকে ঘরে তোলার বিষয়গুলি তুলে ধরব। নেক্সট পর্বটি উপভোগ করতে চাইলে অনুগ্রহ করে একটু লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।